নমস্কার। আজকে আমরা টুইন ফ্লেম সেপারেশন কেন হয় এই নিয়ে, এটা আমার লাস্ট অডিও বলতে পারেন টুইন ফ্লেম জার্নিকে নিয়ে। বহু অডিওর মধ্যে একটা অডিও আমার অলরেডি চ্যানেলে দেওয়া হয়েছে। যখন আমি সবে সবে শুরু করেছিলাম, একটা অডিও টুইন ফ্লেম জার্নি নিয়ে করেছিলাম। আজকে আমি সেটার কিছু এক্সপ্লেনেশন আমার মনে হয়েছে যে দেওয়া দরকার। অনেকেও রিকোয়েস্ট করছিল, তো তাই জন্যই আজকে আসা এই টুইন ফ্লেম জার্নি নিয়ে একটু কথাবার্তা বলতে, একটু বাস্তব ভিত্তিক আলোচনা করতে। দেখবেন, এটা বলার আগে বলে রাখি, যারা নাকি অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস বা গাইডেন্স নিতে চান, বা যারা মেডিটেশন শিখতে চান, যে কোনো ধরনের মেডিটেশন, ইভেন অ্যাডভান্স লেভেলেও যদি মেডিটেশন গিয়ে শিখতে চান, সেগুলো আপনি শিখতে পারেন। প্লাস অ্যাস্ট্রোলজিক্যাল যদি কোনো ক্লাস করতে চান, জ্যোতিষ শিখতে চান, বা জ্যোতিষের জন্য কোনো আলাদা করে নিজের জন্য গাইডেন্স নিতে চান, তারাও কিন্তু অবশ্যই চ্যানেলের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। চলুন এবারে ইম্পর্টেন্ট টপিকটাকে আজকে আমরা ইতি টানি, এবং এটার থেকে কিছুটা শিখে নিই, যেটা অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে। এখানে আজকের যে টপিকটা আপনারা দেখে বুঝতে পেরেছেন যে টুইন ফ্লেম সেপারেশন কেন হয়। দেখুন, একটা কথা বলি, এই যে টুইন ফ্লেম যেটা হয়, অর্থাৎ আমাদের একই আত্মা দুভাগে বিভক্ত হয়ে একটা আপনি হিসেবে, যেটা আপনি আপনি হিসেবে চেনেন আর কি, সেই হিসেবে রয়ে গেছে। আরেকটা ফ্লেম, একটা কোনো পুরুষ হিসেবে, সে হয়তো অন্য জায়গাতে রয়ে গেছে। এবার টুইন ফ্লেমের কাজ, আপনারা বা আমরা কি জানি, যে দুজনে মিলে একটা কাজকে পূর্ণ করা, ঠিক? অর্থাৎ একটা এনার্জি মাস্কিউলিন, একই আত্মা কিন্তু ভিন্ন যেহেতু শরীর, আর একটা হচ্ছে ফেমিনাইন, পুরুষ এবং নারী। এই যে মাস্কিউলিন এবং ফেমিনাইনের যে মিলন, অর্থাৎ যে যোগসূত্র, এটাকে বলা হয় ইউনিয়ন, অর্থাৎ স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং ঘটানো। স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং ঘটানো আমাদের শরীরে যে চক্রাসগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ বলা হয় চেতনা, আমাদের চেতনা কুণ্ডলিনী, অর্থাৎ চেতনাকে ওপরে নিয়ে যাওয়ার জন্যে বা কাজটাকে আরো সুবিধা করবার জন্যে এই জিনিসটা বা এই ঘটনাটি, টুইন ফ্লেম জার্নিটি এই প্রকৃতি দ্বারা রচিত হয়। এবার এটা অনেকেই ভাবছেন যে এটা একটা জার্নি কেন তাহলে আলাদা হয়ে যায়, কেন তারা অনেক সময় মিলতে পারে না। এই যে ধরুন, এই যে টুইন ফ্লেম, একজন রয়েছে সাউথে, কেউ একজন রয়েছে হয়তো নর্থে, তো কেন এটা এরকম হচ্ছে? তার কারণ হচ্ছে, আপনারা যদি ইতিহাস তুলে যদি দেখেন, রাধা এবং কৃষ্ণ, দেখবেন আমরা কিন্তু যখন কৃষ্ণ বলি, তার আগে কিন্তু বলি রাধা, তারপরে বলি কৃষ্ণ, অর্থাৎ রাধা কৃষ্ণ। কৃষ্ণ রাধা কিন্তু কেউ বলি না, রাধা কৃষ্ণ বলি। তো কথা হচ্ছে, রাধা কৃষ্ণকে একসাথে পুজো করা হলেও বা একসাথে তাদেরকে ডাকা হলেও, তাদের জীবন কিন্তু অত্যন্ত সাংঘাতিক এবং দুঃখময় ছিল। কারণ তারা কেউই তাদেরকে, বা যে কৃষ্ণ বলেছিল যে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম তাকে আমি পাইনি। এটাই হয় টুইন ফ্লেম জার্নিতে। এখানে এটা শেখাতে চায়, কি শেখাতে চাইছে, এটা আমাদেরকে বুঝতে হবে। কৃষ্ণের মতন মানুষ যখন যেখানে পাইনি, আপনি ভাবছেন আপনি পেয়ে যাবেন। এখানে সারেন্ডার করতে শেখায়। অর্থাৎ আপনার ফ্লেম, আপনার যে সোল, এই যে দুভাগে বিভক্ত হয়ে যে দুটি ভিন্ন জায়গায় যে রয়েছে এবং অপরের জন্য যে টান অনুভব করছে, এখানে বোঝাতে চাইছে যে তুমি সেই মানুষটার প্রতি টান অনুভব না করে তুমি একদম সারেন্ডার করে দাও। যে মানুষটা রয়েছে তাকেও বলতে, ঈশ্বর এটাই বোঝাতে চাইছে, কৃষ্ণ যেরকম দেশের জন্য দশের জন্য কাজ করে গেছে, তেমনি তোমাকেও এই একই জিনিস করতে হবে। অর্থাৎ তুমি তার প্রতি টান অনুভব না করে এবার থেকে, তোমার সোল আমি জানি, তোমার সোল আমি জানি, কিন্তু তারপরেও কিন্তু তোমার উচিত সেই সোলকেও ঈশ্বরের নামে ছেড়ে দেওয়া। কিন্তু কথা হচ্ছে আমরা ছাড়তে পারছি না। সারেন্ডার নেই। এই সারেন্ডারটা শেখানোর জন্যই আপনাকে এইভাবে এই ঘটনাটি আপনার সাথে রচনা করা হলো। যে তুই সারেন্ডার করতে পারিসনি, গত জন্মেও পারিসনি, তার আগের জন্মেও পারিসনি, নে এবার গিয়ে তুই এবার সারেন্ডার করবি না, মানে তুই এবার বাধ্য সারেন্ডার করতে। কারণ তুই তো ওকে জীবনে পাবি না। কৃষ্ণের মতন মানুষ ছিল বলে, বা কৃষ্ণের মতো ভগবান ছিল বলে, সে নিজেকে সামলে উঠে সে দুনিয়া জগৎ ভুলে নিজে সবসময় ধ্যান করতো, মেডিটেশন করতো বা সাধনা করতো। কিন্তু আপনি বা আমার মতন যারা কিছু মানুষ আছে, আমাদের টুইন ফ্লেম আমরা বুঝতে পারছি, আমাদের টুইন ফ্লেমের মধ্যে ইনটিউশনস অনেক বেশি হাই হয়। আবার কিছু কিছু টুইন ফ্লেমের
মানে আত্মা যখন বিভক্ত হয়ে যায়, একটা ফ্লেম বুঝতে পারে যে হ্যাঁ ওটা আমার টুইন ফ্লেম বা টুইন, আবার অপর যে টুইন থাকে সে বুঝতে পারে না সে ওটাই আমার সোল, আরেকটা যে সোল। তার কারণ হচ্ছে কিছু আত্মার মধ্যে কোয়ালিটি বেশি দিয়ে দেওয়া হয়, যেরকম আপনি রাধা কৃষ্ণের মধ্যেও দেখতে পাবেন, সবার যে সমান থাকবে এরকমটাও নয়, একজন বুঝতে পারে আর একজন তো বুঝতেই পারে না। মানে সাধারণ মানুষকেও ভালোভাবে শেখানোর জন্য ঈশ্বর বলছে তোমাদের অত বুঝে লাভ নেই, তুমি সারেন্ডার করে দাও। আমাদের মধ্যে সমর্পণের ভাব আনার জন্য, এটাই আমি 1 নম্বর পয়েন্টে রাখবো, আমাদের মধ্যে সমর্পণের ভাব আনার জন্যই এই সেপারেশনটা আনা। সোলের না একটা কন্ট্রাক্ট থাকে, একটা চুক্তি থাকে, সেই চুক্তিটাকে পূরণ করা হচ্ছে কি তুমিও ওদিক থেকে তোমার সোলের যে দুটো ভাগ, এই যে কেটে যে দুভাগ করে করা হলো, দুভাগ করা হলো, একটা পার্ট সে ওখান থেকে সমর্পণ জানাবে ঈশ্বরকে, তুমি তোমার পার্ট থেকে সমর্পণ জানাবে। এবার কথা হচ্ছে তুমি সমর্পণ জানাতেই পারছো না, যে আত্মার মধ্যে সাপোজ এই যে দুটো যে এই যে টুইন ফ্লেমে জার্নিতে যে আপনি যে রয়েছেন, অনেক সময় কি হয় মানে দুটো ছেলে বা মেয়ে অনেক সময় বুঝে যায় যে হ্যাঁ তারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, কিন্তু তার মধ্যে একটা অপর পক্ষে ধরুন কোনো সময় হয়তো মহিলাটা বেশি বুঝতে পারলো যে হ্যাঁ আমি টুইন ফ্লেম জানি, ওরা ওই আমার টুইন ফ্লেম, কিন্তু ছেলেটার হয়তো সেই মানে বুঝতেই পারলো না কোনোদিনও যে সে এটা যে তার যে টুইন, কারণ তার মধ্যে সেই সারেন্ডার নেই, এবং এটাই আপনাকে বিব্রত করবে, এবং আপনার মধ্যেও সেই সারেন্ডারটা নেই, আপনি সবসময় তাকে দেখবার জন্য আপনার মন একদম কেঁদে পাগল হয়ে যাচ্ছে। রাধা যেরকম প্রচুর কৃষ্ণের জন্য, কৃষ্ণ যখন চলে গেল তার বাঁশিটিকে দিয়ে শেষবারের মতন বাজিয়ে, তার মন এরকম উতলা পাতলা হয়ে গেছিল। তো এটাই বোঝাতে চাইছে প্রকৃতি যে তুমি এরকম হাঁকপাক করো না, তোমার যে যে সোলটা এটাও কিন্তু দেওয়া হয়েছে এই ওপর থেকে, তুমি সারেন্ডার করতে শেখোনি, তাই জন্য তোমাকে আজকে এইরকম দুভাগে বিভক্ত হয়ে তোমায় শিখতে হচ্ছে, তোমাকে সেই যাতনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তাই অনেক সময় আপনার মনে হতেই পারে যে আমি বুঝলাম যে আমি টুইন ফ্লেমে রয়েছি, কিন্তু সেই মানুষটা, অপরপক্ষের মানুষটা বুঝতেই পারলো না যে সে টুইন ফ্লেমের মধ্যে রয়েছে। এইটা তখন আপনার একটু খারাপ লাগতে পারে, এবং এই খারাপ লাগার থেকে ঈশ্বরের প্রতি সারেন্ডার জন্ম নেয়। ঠিক হয়েছে, আমি মনে করি এরকম এরকম খারাপ লাগা উচিত। পরের পয়েন্টটা বলবো, দুই টুইন ফ্লেমের ভাইব্রেশন মিসম্যাচ। অনেক সময় এই দুটো টুইনের ভাইব্রেশন অনেক সময় মিসম্যাচও হয়, ও ওর কথা বুঝতে পারে না, সে ওর কথা বুঝতে পারে না। একটু আগে যেটা আপনাদেরকে বললাম যে ও বুঝতে পারছে আমি টুইন ফ্লেমের জার্নিতে রয়েছি, কিন্তু সেই অপরপক্ষ বুঝতে পারছে না। প্রথমে আমি বলেছি একমাত্র শিব এবং শক্তির মধ্যে সেই ক্ষমতা ছিল, এই যে যেটা আপনারা দেখবেন শিব শক্তি যোগ, এই যে দুজন যে এই যে একসাথে হয়ে যায় না, অর্ধনারীশ্বর শিব, এরা হচ্ছে পারফেক্ট টুইন। মানে কেন টুইন, এরা দুজনেরই আজ্ঞাচক্র একদম জাগ্রত, এবং দুজনেই তন্ত্রের সবচেয়ে বড় হায়েস্ট লেভেলের শিরোমণি। এই জন্যই এদের টুইন ফ্লেম কোনোদিনও আলাদা হয়নি। আপনি দেখবেন শিব শক্তিকে সবসময় আপনি একসাথে পাবেন। ওই জন্য শিব বলে একটা কথা যে শক্তি ছাড়া শিবের কোনো অস্তিত্বই নেই, এই জন্যই উনি বলেন। তার মানে কি দুজনেরই এত পাওয়ার, কিন্তু আপনি তো ছিলেন মশে সাধারণ মানুষ, আপনার তো স্পিরিচুয়ালিটিতে সেরকম কোনো কাজকর্ম করা নেই, কিন্তু আপনার একটা একটা টুইন, মানে আপনার আত্মাকে এবার ডিফারেন্ট শিক্ষা দেওয়ার জন্য দুটো ভাগে ভাগ করা হয়েছে। আপনার মধ্যে সেই সারেন্ডারকে এবার তৈরি করতে হবে। যতদিন না আপনার মধ্যে সারেন্ডার তৈরি হচ্ছে, আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ওই ব্যথা বেদনা ছাড়খাড় করে দেবে, যে আপনি চোখে দেখতে পাচ্ছেন কিন্তু কাছে যেতে পারছেন না তার। সবের ক্ষেত্রেই, সোলমেটের ক্ষেত্রেও টুইন ফ্লেম টুইন রে সব প্রায় একই রকম। আপনি ফিল করবেন কিন্তু তাদেরকে আপনি পেয়েও মানে পাবেন না, প্রকৃতি কোনো না কোনো কারণে আপনাদের দুজনকে বাড়ি মেরে আলাদা করে দেবে। তারও হয়তো দেখবেন যে যে টুইন ফ্লেমের কেস নর্মালি যেটা দেখা যায়, আপনারও একটা আলাদা একটা সংসার আছে, বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, তারও জীবনে আপনি দেখুন গিয়ে সেই পুরুষটার জীবনে হয়তো একটা বউ আছে, বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে। তো এই দুটো সম্পর্ক এই যে আলাদা হয়েও তারপরেও যে আপনি ফিল করতে পারছেন। অনেকে অনেকে বলে, অনেকে যারা বুঝতে পারে না সাধারণ মানুষ, তারা বলে তুমি তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছে, কিন্তু আসলে সেটা নয়। এটা হচ্ছে কি তারা নিজেরা যদি বুঝতে পেরে যায় যে হ্যাঁ এটা 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 টুইন ফ্লেমের জার্নিতে আমি রয়েছি, কিন্তু তোমার মধ্যে সারেন্ডারটা এখন অব্দি অনেকে বলেন না আমি পারছি না, কারণ পারবে না, কারণ তোমার মধ্যে সেই ভালোবাসা জন্মায়নি ঈশ্বরের প্রতি। তুমি যদি কোনোদিন ঈশ্বরকে যদি বলতে না যে ঈশ্বর আমার এই সোলটাও তোমার, তোমার ঈশ্বর এটাই চাইছে যারা টুইন ফ্লেমের জার্নিতে থাকে, এটা একটা খুব শুভ একটা যোগ। মানে যার জীবন যত বেশি কঠিন, তার কিন্তু তত বেশি কিন্তু শক্তি রয়েছে,
সেই কঠিন জার্নিকে অতিক্রম করে এক বিশাল এক জার্নিতে, নতুন এক জার্নিতে পদার্পণ করবার জন্য তাকে ঈশ্বর সমস্ত রকম ক্যালিবার দিয়েছে, কিন্তু কথা হচ্ছে আমরা সেগুলো বুঝে উঠতে পারি না, এই জন্য এই ভাইব মিসম্যাচ করে যায়। 3 নম্বর পয়েন্ট এখানে রেখেছি, কার্মিক ডেট শেষ করার প্রয়োজন। এই যে সেপারেশন কেন হয়, কারণ কথা হচ্ছে আপনি কতদিন এরকম একটা আত্মাকে দুটো ভাগে ভাগ করে এরকম বই নিয়ে বেড়াবেন, কতদিন? এর তো একটা লিমিটেশনস আছে, নাকি সারা জন্মের পর জন্মান্তর ধরে আপনি একই কাজ করতেই থাকবেন? একটা সোলকে দুভাগে ভাগ, একটা একটা ডিমকে, ডিম সেদ্ধকে মাঝখান দিয়ে কাটলেন, কতদিন আর অর্ধেক ডিম খেয়ে বাঁচবেন? একটু গোটা ডিম খান, তাই না? তো এই দুটো জার্নিকে, দুটো ফ্লেমকে এবার একসাথে করবার জন্য চেষ্টা করছে, ইউনিয়ন। ঈশ্বর আসলে ইউনিয়ন ঘটাতে চাইছে, কিন্তু ইউনিয়নটা শারীরিক দিক থেকে নয়। এবার আপনি তো শারীরিক দিক থেকে দেখে তাকে বুঝেছেন, কিন্তু এখানে জার্নি হচ্ছে আত্মার। তো ঈশ্বর বলতে চাইছে তার মানে তুমি শারীরিক জিনিসের প্রতি আকর্ষণ হইও না, তুমি তার আত্মা যে আছে তাকে ফিল করো। এবার এবার তুমি বলবে যে আত্মা, আমি তো আত্মাকেই ভালোবাসি, শারীরিক দিক থেকে তো নয়। তাহলে আত্মাকে যদি কেউ ভালোবাসে, আত্মাকে যদি কেউ ভালোবাসে, তাহলে তুমি কেন কষ্ট পাচ্ছ? আত্মা তো, ওর ওর ভেতরে যে আত্মা আছে তোমার ভেতরে সে একই আত্মা আছে। এখানে ঈশ্বর তোমাকে বোঝাতে চাইছে প্রত্যেকটা জীবের মধ্যে সমান আত্মা রয়েছে। আত্মা কোনো ওই মিস্টার এক্স মিসেস ওয়াই বলে কোনো আলাদা করে কোনো আত্মা হয় না। তোমার ভেতরে যে আত্মা রয়েছে, আমার ভেতরে সে একই আত্মা রয়েছে, এবং আমার পাশে যে পিঁপড়েটা বা টিকটিকিটা এই যে এখন হেঁটে যে যাচ্ছে দেখতে পাচ্ছি, ওর ভেতরে সে একই আত্মা রয়েছে। এবার কথা হচ্ছে তুমি সেটা ফিল করতে পারছো না বা বুঝতে পারছো না তাদের মধ্যে। তো ঈশ্বর তোমাকে বোঝাতে চাইছে সবার মধ্যে যে আমি রয়েছি, এখানে আমি মানে হচ্ছে পরব্রহ্ম, অর্থাৎ ঈশ্বর যে বসবাস করছে, সেইটা তুমি ফিল করো। সেইটা তোমার ফিল করা হয়নি বলেই তুমি আজকে টুইন ফ্লেম জার্নিতে কষ্ট পাচ্ছ, এবং তোমার সেপারেশন হবে। তোমরা হয়তো টুইন ফ্লেম জার্নিতে খুব হয়ই না, তারা একসাথে মানে থাকতেই পারে না। এটাই তাদের টিচিংস, যে কতদিন তুমি আর ডিম সেদ্ধকে আলাদা আলাদা করে খাবে, অর্ধেক অর্ধেক করে আর কতদিন খাবে? এবার এক করো, তার ভেতরেও যে আত্মা রয়েছে, যে বিষ্ণু বসে রয়েছে বা যে শিব বসে রয়েছে, তোমার ভেতরে সেই একই শিব এবং বিষ্ণু বসে রয়েছে। সুতরাং লেটস সারেন্ডার। এই সারেন্ডার শেখাতে চাইছে, ইউনিয়নকে বোঝাতে চাইছে। সে কোনো ব্যক্তি বিশেষ নয়। তুমি যে তাকে বলছো না ও আমার টুইন ফ্লেম, এই যে ও, এই ও, ও রয়েছে মানে তুমিও রয়েছে, মানে এখানে আমি রয়েছি মানে তুমিও রয়েছে। তো মানে আমি তুমি না করে সব ওর ভেতরেরটা আমিই রয়েছে, আমি স্যাটিসফাইড হয়ে গেলাম যে আমি ওর ওর প্রতি কেন আমি আর আকর্ষিত হব? ওর ভেতরে যে ফ্লেমটা রয়েছে সেটা তো আমার ভেতরেও রয়েছে, ওর ভেতরে যে আত্মাটা রয়েছে আমার ভেতরে সে একই আত্মা রয়েছে। তাহলে আমি কেন সেটা দেখে আমি কেন তাহলে বিচলিত হচ্ছি? তারপর নিশ্চয়ই আমার মধ্যে প্রবলেমস রয়েছে। আমার আমার যে চেতনা, অর্থাৎ যে কুণ্ডলিনী, তার মানে ঠিকঠাক করে কাজ করছে না, বা সেগুলো ইমব্যালেন্স অবস্থাতে রয়েছে চেতনাগুলো, চেতনার যে স্তরগুলো। সুতরাং এগুলো একটু ঠিক করবার চেষ্টা করুন, সবসময় হাসপাস করলে চলবে না। পরের পয়েন্ট হচ্ছে কি, পূর্ণ জন্মের অসম্পূর্ণ কর্ম। অর্থাৎ পূর্ণ জন্মে কেন টুইন ফ্লেমটা এরকম তৈরি হয়, তার কারণ হচ্ছে গিয়ে আমাদের অসম্পূর্ণ কাজ। মানে ঈশ্বর ধরুন আপনাকে কোনো একটা জন্মে পাঠিয়েছে ঈশ্বর সাধনার জন্যে, কিন্তু আপনি মত্ত ছিলেন কিসের জন্য? বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ক্লাব, বার, মদ্যপান, ফুর্তি, এসব নিয়ে আপনি ব্যস্ত ছিলেন। কিন্তু আপনার কি ঈশ্বর দিয়ে পাঠিয়েছিল তোমার কাছে সময় থাকবে কিন্তু ঈশ্বর সাধনা করবার জন্য, কিন্তু তুমি সেটা করনি। এবার ঈশ্বর বলছে আচ্ছা ঠিক আছে বেটা, তুই পরের জন্মে আয়, তোর সোলকে যদি আমি কেটে যদি দুভাগ যদি না করে দিয়েছি, তুই দেখ। তো আপনি এলেন, একটা একটা জন্মে এরকম করলো, আপনার সোলকে এরকম ভাবে আপনার সেম সোলকে কপি করলে, যে আমরা যেরকম কন্ট্রোল সি মেরে কপি করি না আমাদের কম্পিউটারে, কন্ট্রোল প্লাস সি। তো উনি করলেন কন্ট্রোল প্লাস সি করে অন্য একটা শরীরে শরীরে কন্ট্রোল প্লাস ভি মেরে দিলেন, অর্থাৎ কপি এবং পেস্ট, পেস্ট পেস্ট করে দিলেন। এবার আপনি তো আপনার সোলকে চিনতে পারছেন, মানে ওটাই আপনার, আপনার সোলটাও রয়েছে ওই ভেতরে, তাই জন্য ও আপনাকে টানছে, কিন্তু সেটাকে একদম কনফার্ম ভাবে আপনিও কিন্তু বুঝতে পারছেন না যে ওটাই আমার টুইন ফ্লেম। আপনি আভাস পাচ্ছেন, মানে বড় ঢেউ আসার আগে ছোট ছোট ঢেউগুলো দেখবেন পাড়ের কাছে এসে আছড়ে পড়ে। তো সেই ছোট ঢেউগুলোকে দেখে বড় ঢেউ যে আসছে আপনি বুঝতে পারেন। তো সেই ছোট ছোট ঢেউ দেখে আপনি বুঝতে পেরেছেন যে ও হ্যাঁ আমি টুইন ফ্লেম, ওটাই আমার টুইন ফ্লেম। কিন্তু অপরপক্ষ আপনাকে শিক্ষা দেওয়ার জন্য সে তো আর বুঝতে পারছেন না সে আপনি টুইন ফ্লেমে রয়েছেন। একমাত্র শিব এবং শক্তিরই চেতনার যে সাতখানা যে চক্র আছে এদের ব্যালেন্সড এবং ওপেন। সাধারণ মানুষ কি করেছে? বিয়ে করেছে, অর্থাৎ মৈথুন করেছে। তো মৈথুন মানে আপনার নিচের দিকের কাজ যদি বেশি হয় তাহলে চেতনা তো আপনার ঊর্ধ্বগামী হলো না। তো চেতনা যদি ঊর্ধ্বগামী না হয় আপনার শরীরে প্রেশার ক্রিয়েট হলো না, প্রেশার ক্রিয়েট না হলে আপনার থার্ড আই জীবনে খুললো না, আপনার থার্ড আই যদি না খুলে তাহলে আপনি আপনার পূর্বজন্ম দেখতে পেলেন না।
তাহলে আপনি একা বুঝে কি করবেন? এইখানে ঈশ্বর আপনাকে দুবিধায় ফেলে যে নে এবার বোঝ ঠেলা, তোকে বলেছিলাম নিজের আত্মার উপর কাজ করতে, করিসনি তুই, এখন দেখ তোর আত্মাকে আমি ভাগ করে দিই, তোকে আমি কিরকম শিক্ষা দিচ্ছি দেখ। এবার আসি কৃষ্ণের কথায়। যখন কোনো হায়ার সোল যখন থাকে, তখন প্রথমের জীবনে এই কৃষ্ণ রাধা এরাও কিন্তু এসেছিল, কিন্তু তারপরে তারাও বুঝতে পেরেছিল যে আমি এই করতে কিন্তু পৃথিবীতে আসিনি, টুইন ফ্লেম টুইন রে সমস্ত করতে আমি পৃথিবীতে আসিনি। কৃষ্ণের যে গুরু ছিল তখন কৃষ্ণকে যখন বলল যে বাবা তুমি এই কাজ করতে পৃথিবীতে আসোনি, তোমার তোমার লক্ষ্য আরো অনেক বড়, গুরু ওকে ডাইরেকশনস দিল কৃষ্ণকে, তখন কৃষ্ণ কি যা যা করেছিল সেগুলো তো ইতিহাস হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু সেরকম গুরু কি আপনার জীবনে এসছে, বা আপনাকে কেউ কি এরকম ভাবে বুঝিয়েছে বা বলেছে যেটা আজকে আপনি শুনছেন, যে আপনার উচিত সারেন্ডার করে দেওয়া, নিঃস্বার্থভাবে ছেড়ে দেওয়া, যে ওই যে ওই টুইনের ভেতরে আমারই আত্মা রয়েছে, আপনি স্যাটিসফাইড হয়ে যান। আপনি যতক্ষণ না স্যাটিসফাইড হবেন ততদিন আপনার মধ্যে এই টুইন ফ্লেম টুইন রে এগুলো আপনার মধ্যে চলতেই থাকবে, কারণ আপনি তো একজন অতৃপ্ত আত্মা হয়েই বেঁচে থাকবেন সারা জীবন। আপনার স্যাটিসফ্যাকশন আর কোনোদিনও আপনার আসবে না যে আমি তৃপ্ত। আপনি একজন অতৃপ্ত আত্মা হয়েই সারা জীবন এই চিন্তাতেই লেগে রইলেন, আমার টুইন ফ্লেম ওখানে, আমাদের আর মিলন হলো না, আপনার হবেও না কোনো জন্মে আর। যতদিন না আপনি স্যাটিসফাইড হচ্ছেন, ওই ওই অর্ধেক ডিমকে, ওই অর্ধেক আত্মাকে এনে আপনার মধ্যে যতক্ষণ না একত্রিত করছে এই প্রসেস, ততদিন এই বাটামের বাড়ি চলতেই থাকবে। এগুলো অ্যাকচুয়ালি 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 এগুলো পানিশমেন্ট বলবো না, এগুলো শিক্ষা। পরের পয়েন্ট বলবো ইউনিভার্সের পরীক্ষার পর্যায়ে। এই যেটা আপনাদেরকে বললাম, এইগুলো হচ্ছে ইউনিভার্সের পরীক্ষা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মানে আমি কি বলতে চাইছি। নর্মালি যে ইউনিয়ন হওয়ার আগে আপনারা যে অবস্থাতে রয়েছেন না, যে টুইন ফ্লেমে যান, এগুলো ইউনিয়ন আপনারা কোনোদিনও হননি। একটা আত্মাকে ইউনিয়ন হতে গেলে এই যে ধরুন এই যে নারী পুরুষের যে এই যে সঙ্গম যেটা করে আর কি মানুষ, সেক্সুয়াল অ্যাক্টিভিটি, এটার লোকে তো এখন করে সমস্ত আজে বাজে কাজ, মানে নিজের আনন্দ ফুর্তি বিলাসিতার জন্য এগুলো করে থাকে। কিন্তু এগুলোর আপনি যদি ভৈরবতন্ত্রম যদি বইটা যদি পড়েন, ওখানে স্পষ্ট লেখা আছে এগুলোর দ্বারা কিন্তু কুণ্ডলিনীকে জাগ্রত করে ইউনিয়ন হয়। সেখানে কিন্তু কোনো রকম শক্তি খরচ কিন্তু হয় না, কিন্তু সেখানে আপনার সহস্রার চক্র পর্যন্ত আপনার এনার্জি ঊর্ধ্বগতি হয়। কিন্তু কথা হচ্ছে কে পারবে সেরকম সাধক সাধিকা হলে তবে না হবে। এই যে টুইন ফ্লেমের কথা বললাম, সমস্ত ছিনা ঝাপ্পিতে রয়েছে, কেউ মূলাধারে রয়েছে, কেউ রয়েছে স্বাধিষ্ঠানে, তারা করবে সহস্রারের অবধি জার্নি একসাথে মিশে। তো তাহলে অনেক বিশাল বড় ব্যাপার, তার জন্য ব্রহ্মচর্য পালন করতে হবে, তার জন্য বহুত ক্রিয়া করতে হবে, দিন রাত অ্যাওয়্যার হয়ে থাকতে হবে। সেই সমস্ত আমার মনে হয় না, খুব রেয়ার মানুষের মধ্যে রয়েছে। আর যে মানুষের টুইন ফ্লেমের মধ্যে রয়েছে, কত যাদের থার্ড আই জাগ্রত আছে, সে আপনাদের মতন হাঁক পাক করবে না যে আমার সাথে তার বিচ্ছেদ হয়ে গেল। ও তো চিনতেই পারলো না আমাকে। এই যে মিসম্যাচ অফ ভাইব্রেশনস, এ ফিলই হবে না। ও বলবে ভাড় মেয়ে যায় সালা, আমার এসব কিছু দরকারই নেই, আমি আমার ঈশ্বরকে সব কিছুকে সারেন্ডার করে দিলাম। এই যে ভাব, এই যে ভাবটা, সবকিছু ছেড়ে দেওয়ার যে ভাবে, যে ভাড় মে যায়, কথার অর্থ কি? কথার অর্থ আমার কিচ্ছু নয়, সব কিছু তোমার, সব তোমার পায়ে আমি দিয়ে দিলাম, আমার সোলকেও দিয়ে দিলাম, আমার পুণ্যও তোমাকে দিয়ে দিলাম, আমার পাপ যা আছে, আমার শরীর অস্তিত্বটাই পুরো তোমার পায়ে আমি ছেড়ে দিলাম। এইটা যেদিনকে করতে পারবেন, আপনার পরের জন্ম যখন হবে, তখন আপনার আর টুইন ফ্লেম নিয়ে আপনি জন্মাবেন না, ওই ফ্লেমটা এক জায়গায় এসে যাবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। শিক্ষাটা কি? সারেন্ডার। শিক্ষাটা কি? নিজের সুষুম্না নারীকে জাগ্রত করা। সুষুম্না নারী কখন কি জাগ্রত হয়? যখন 5 নম্বর ঘর আর 4 নম্বর ঘর যখন এক হয়, অর্থাৎ সূর্য এবং চন্দ্র যখন এক হয়ে যায়, তখন আর মন বলে আর কিছু থাকে না। তখন মানুষের মনের কারণে মানুষ ইরা আর পিংলা, মন তো খুব চঞ্চল, কিন্তু আত্মা তো সবসময় স্থির, প্রজ্বলিত। তো অর্থাৎ হচ্ছে কি, যখন আত্মা যখন জাগ্রত হয়, তখন আপনার সুষুম্না নারী অ্যাক্টিভেট হয়। সুষুম্না নারী যখন অ্যাক্টিভেট হয়, তখন আপনার চেতনা উপর দিকে উঠে গিয়ে থার্ড আইতে আঘাত করে আপনার থার্ড আইয়ের ঢাকনা খুলে দেয়। তো যেদিনকে থার্ড আই আপনার খুলে গেল, অর্থাৎ আজ্ঞাচক্র যেদিনকে আপনার সক্রিয় হয়ে গেল, সেদিনকে কিন্তু আপনার কোনো অভাব বোধ থাকবে না। ক্লিয়ার হলো? আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। অলরেডি আমি বলেছি এর আগেও, যারা দেখেননি বা শোনেননি টুইন ফ্লেম নিয়ে, তারা কিন্তু অবশ্যই কিন্তু শুনতে পারেন বা দেখতে পারেন আগের অডিওটা। আমি যদি পারি এই লিঙ্কটা, আমি আগের অডিওটার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। যদি
কেউ শুনতে চান তো শুনে নিতেই পারেন। ধন্যবাদ, আবার কাল আসবো বা দেখা হবে। আসি।